হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হলো লাউয়ের ঘন্ট ডালের বড়ি দিয়ে। তো লাউ এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটা সবজি। তো লাউয়ের যে কোনো রেসিপি তৈরি করো না কেন, সেটাই গরমে সবার জন্যই খুবই উপাদেয় খাবার হবে। তো লাউয়ের ঘন্ট বানানোর জন্য এখানে লাগছে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউকে দেখো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেরকমভাবে আলু ভাজা কাটা হয় অনেকটা সেইভাবে কেটে নিয়েছি, কারণ সরু করে কাটলে লাউ তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এখানে দেখো রান্নাটা করার জন্য লাগছে একটা ভাজা মশলার গুঁড়ো। তাই গুঁড়ো মশলাটা আগে রেডি করে নিচ্ছি। বাটি গরম করে, অ্যালুমিনিয়ামের বাটি গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে। তো এই জিরেটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম পুড়িয়ে ফেলবে না, তাহলে তেতো হয়ে যাবে। পুড়িয়ে ফেললে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এই ভাজা জিরেটাকে শিলনোড়ায় বেটে একটা জিরের গুঁড়ো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু দোকান থেকে আনা জিরের গুঁড়ো দিয়ে করলে কিন্তু ফ্লেভার আসবে না, এটা অবশ্যই বাড়িতেই তৈরি করতে হবে। এইভাবে করে নেবে, খুবই সহজ করাটা। তো জিরের গুঁড়োটা আমি একদম রান্নার শেষের দিকে ইউজ করব, কিন্তু সবার প্রথমেই এটা রেডি করে রেখে দিলাম। রেডি করে একটা কাগজের মধ্যে মুড়ে রেখে দেবে, যাতে এর ভাজা জিরের গুঁড়োর গন্ধটা না বাইরে বেরিয়ে যায়। এবার দেখো ওভেন অন করে ওভেনের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। ফার্স্টে বাটবো ডাল, মানে তৈরি করব ডালের বড়ি করার জন্য দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে বাটা মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ। এবার এটা দিয়ে ডালের সাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো তোমরা দোকান থেকে কেনা ডালের বড়ি দিয়ে করলে কিন্তু এত ভালো স্বাদ আসবে না। অবশ্যই বাড়িতে ডালের বড়ি এরকম তৈরি করে রান্নাটা করবে, খুব সুস্বাদু লাগবে। তো এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেলে ভালোভাবে গরম হয়ে গেলে এবার ওই বেটে রাখা ডালের পেস্টটা দিয়ে বড়ির মতো করে গোল গোল করে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে বড়িগুলোকে আমরা ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজবো, ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব, উল্টে দিয়ে আবার অন্য পিঠ ভেজে নেব। তো এখানে ফ্লেমটা একটু বাড়িয়েই রাখবে। তো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ ভাজা হচ্ছে। এবার মোটামুটি ডালের বড়ি ভাজা হয়ে গেলে ডালের বড়ি তুলে নিয়ে নেব। একটু বেশি করে তেল দেবে, তাহলে একসাথে অনেকগুলো বড়ি ভাজতে পারবে, না হলে অল্প অল্প করে ভাজতে বেশি সময় লাগবে। আর যত বেশি বড়ি দেবে লাউয়ের ঘন্টে, তত কিন্তু লাউয়ের ঘন্টটা খুবই সুস্বাদু হবে। তো আমার এই ডালের বড়ি তো খুবই ফেভারিট, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য জিরে। তো এই ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবে, খুব হাই ফ্লেমের দরকার নেই। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লাউ দিয়ে ভালো করে নাড়বো। তো প্রথমে তো লাউ সেদ্ধ করতেই হবে। তো লাউ কিন্তু কোনো সময়ও জল দিয়ে সেদ্ধ করবে না। এই তেলের ওপর লাউ দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে লাউ থেকে কিন্তু অনেক জল বেরোবে, আর সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে লাউ। তো সামান্য নুন দিয়ে দেখো আর নেড়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তো তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে দুটো কাঁচা লঙ্কাও এখানে ইউজ করতে পারো। তো আমরা এখানে কিন্তু মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, খুব বেশি বড় লাউ নিইনি। তো এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা লো ফ্লেমে রেখে লাউটা সেদ্ধ হতে দেখছি। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুললাম। মিনিট 5-7 পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, যাতে করে লাউটা তলায় না লেগে যায়। আর মাঝে মাঝে চেকও করে নিতে হবে যে লাউটা সেদ্ধ হলো কি না। যদি দেখো সেদ্ধ হয়নি, আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবে। এইভাবে করবে। আর যদি দেখো যে লাউ দিয়ে বেশি জল বেরোয়নি, তাহলে সামান্য একটু জল অ্যাড করে আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবে। আর যদি লাউ থেকে প্রচুর জল বেরোয়, ওই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল অ্যাড করার দরকার নেই। এবার দেখো কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখলাম বেশ কিছুটা জল বেরিয়েওছে, আর আমি সামান্য জল অ্যাডও করেছিলাম। এবার লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। প্রথমেই হলুদ গুঁড়ো দেবে না, যে কোনো সবজিতে হলুদ গুঁড়ো দিলে কিন্তু সবজি সহজে সেদ্ধ হতে চায় না।
তো ওই জন্য লাউ মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলুদ গুঁড়োটা দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। হলুদ গুঁড়ো যে যার মানে পরিমাণ অনুযায়ী দেবে। আশা করছি যারা রান্না করো তারা হলুদের পরিমাণটা বুঝতে পারবে। তো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়ি দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়ব। তার আগে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে। যে কোনো রান্নায় চিনি দিলে কিন্তু, না দিলে স্বাদ কিন্তু ভালো হয় না। তবে খুব অতিরিক্ত চিনি দেবে না। আর লাউয়ের যে কোনো রেসিপিতেই চিনি অবশ্যই অ্যাড করবে, তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে। তো এখানে আমি সামান্যই চিনি অ্যাড করেছি। কেউ যদি অতিরিক্ত মিষ্টি খেতে চাও সে একটু বেশি দেবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমার লাউয়ের ঘন্ট প্রায় রেডি। এবার আমি ওই আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়োটা ছড়িয়ে দেব এই লাউয়ের ঘন্টের ওপর। তাহলে ফ্লেভার খুব ভালো আসবে, গন্ধও খুব ভালো আসবে। তো দেখো আমি এভাবে ওপর থেকে ছড়িয়ে নিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে জিরের গুঁড়োটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। তাহলেই আমার লাউয়ের ঘন্ট রেডি। তো এভাবেই তোমরা বাড়িতে নিজেরাও বানিয়ে নিতে পারো ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।